মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মাম্পি ঘরকন্যা ব্লগে সবাইকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত। নতুন একটি সকাল, নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবারও চলে আসলাম আমি মাম্পি। তো যাই হোক, ঘুম থেকে তো উঠে পড়েছি, আর উঠেই আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি যে সকালবেলাকার মর্নিং তো থাকে কীরকম, আপনারা তো জানেনই। আজও সেই মর্নিং রুটিন নিয়েই চলে আসলাম। সকালে প্রতিদিনের মতো আজও কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। ঘুম থেকে উঠেই ঠাকুর তো প্রণাম করেই নিই, আর তার সাথে সাথে বাইরে গিয়েও একটু সূর্য দেবতার দিকে তাকিয়ে প্রণাম করি। সূর্য যেহেতু এখনও ওঠেনি, তো এখন ঘড়িতে ওই 6টা বাজে, আর আজকাল একটু দেরি করে উঠছি। সোনার যেহেতু স্কুল নেই সেই জন্য, আর আমারও না একটু ঠান্ডা লেগে গেছে। আর এখন কি হচ্ছে বলুন তো, সকালের দিকে এত ঠান্ডা পড়ছে, মানে কি বলবো, এই ঠান্ডাটায় গায়ে লেগে যাচ্ছে। বেলা হলে গরম লাগছে, আর সকাল হলে একটু ঠান্ডা লাগছে। এই ঠান্ডা গরমের ওয়েদারে না আমার ঠান্ডা লেগে গেছে, আর আমার একটু এদিক থেকে ওদিক হলেই ঠান্ডা লেগে যায়। তো যাই হোক, ঠান্ডা তো লেগে গেছে, কিছু করার নেই, কাজকর্মও করতে হবে। তো তবুও 6টার সময় উঠলাম, উঠে এখন ঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম। আর আমি পুরো ঘর একবারে ঝাড় দিলাম না, তো ওই সামনে দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি, আর এইভাবেই করছি কিছুদিন ধরে। কেননা তাড়াতাড়ি ঘরে ওঠার চেষ্টা করছি, তাড়াতাড়ি বাসি কাজ সেরে ঘরে যদি উঠে পড়ি, তারপরে ধীরে সুস্থে সমস্ত কাজই করতে পারবো। তো এদিকে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে না দেখুন, সকালবেলা অত কুয়াশা পড়েনি, একটু রোদ উঠে পড়েছে। তখন উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে একটুখানি ওই লেপে নেবো উঠোনটা, যেখানে আমি একটুখানি ওই গোবর জল দিয়ে লেপি, সেই জায়গাগুলো ভালো করে লেপে নিয়ে তারপরে মুখ হাত পা ধুয়ে ঘরে উঠবো। আর ওদিকে সুকান্ত কাজে যাবে, ওর জন্য খাবারও করতে হবে। তো যতটুকু পারবো ওকে রান্না করে দেবো, বাদ বাকি পরে করবো। প্রতিদিনের মতো তো একই রুটিন থাকে, তবুও আমার ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে। আর আজকেও আমি সারাদিনই ভিডিও করেছি। গতকালকে জানেন তো ভিডিও করিনি, গতকালকে আমার একদমই ভালো লাগছিল না। একটানা যেহেতু ভিডিও করছি, মনে হচ্ছিলো একদিন রেস্ট নিই, তো সেই জন্য গতকালকে আমি রেস্ট নিয়েছি। আজ হচ্ছে শনিবার, এটা শনিবারের ব্লগ, আর আমি আজকে এডিটিং করে না পোস্ট করব ভেবেছিলাম, কিন্তু শনিবারে আর করতে পারলাম না, এটা রবিবারের দিন যাবে। আর আমাদের বাড়ির কাছাকাছি একটা বাড়িতে অষ্টম প্রহর গান হচ্ছে, সেই জন্য না ভীষণ মাইকের আওয়াজ আসছে। তো সেই কারণেই দুপুরবেলায় এডিটিং করতে পারিনি, আর ভিডিও আপলোডও করতে পারিনি, এত পরিমাণে আওয়াজ আসছিল। তো এই জন্য আর আজকে ভিডিও দিতে পারলাম না, মানে শনিবারে ভিডিও দিতে পারিনি। তো রবিবারেই যাবে এই ভিডিওটা। তো এই দেখুন, এখানে আমি এখন ওই যে লেপে দিচ্ছি, আর এই দিকে না মাটি ফেলতে হবে। মাটি যতদিন না ফেলা হচ্ছে ততদিন না এরকমই ঘাস ঘাস হয়ে থাকছে। আর চারিদিকটা ওই যে ঘরে যে প্লাস্টারের সময় বালি চালা হয়েছিল, সেই যে পাথরগুলো রয়েছে সেগুলো ফেলেছিল বাইরে, এদিক ওদিক করে পড়ে রয়েছে, সেগুলোই আমি ঝাড় দিয়ে দিয়ে এক সাইডে রেখে এখন আমি এই সামনের দু জায়গাটাই মানে লেপি। তো এই দেখুন, এখন ঘরেও চলে এসেছি, আর মুখ হাত পা ধুয়ে এসেছি। ব্রাশ কিন্তু এখনও আমি করিনি, ব্রাশটা পরেই করব। ওই যে কিছুদিন ধরে ব্রাশ করার আগে জল খাচ্ছি। আর এত সুন্দর রান্নাঘরটা দেখার পর না মনে হচ্ছে না যে আমি একটুখানি রান্নাঘরে আবারও সেই নোংরা করি, রান্নাবান্না করি। এইভাবেই যদি সারাক্ষণ থাকতো, কিন্তু তা তো আর থাকবে না। সেটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম যে সকালবেলায় উঠে এত সুন্দর ফ্রেশ কিচেন দেখলে মনটা এমনিই ভালো হয়ে যায়। তবুও রাত্রিবেলায় একটু তো খাটনি করতেই হবে। রাতে যদি আমি খাটনি না করি, মানে রান্নাঘরের পিছনে, তাহলে তো এত সুন্দর সকালবেলায় কিচেনটা দেখতে পাবো না। সকালবেলায় ঘুম থেকে উঠেই এঁঠো বাসন কাসন দেখতে হবে, সেগুলো আমার একদমই ভালো লাগে না। যতটাই আমার শরীর খারাপ হোক না কেন, আমি চেষ্টা করি যে রান্নাঘরের কাজ পুরো কমপ্লিট করে রাখতে। তাহলে সকালবেলায় উঠেই দেখবেন রান্নাঘরটা দেখতেও ভালো লাগবে, আর এতে সংসারের আয়োন্নতিও হবে। তো আয়োন্নতিটা জানি না কতটা কী হয়, কিন্তু একটা পজিটিভ মাইন্ডের মধ্যে থাকে, যে মাথার মধ্যে একটা পজিটিভ এনার্জিও থাকে। সকালবেলায় উঠে না, ওই ঘুম থেকে উঠে আমার একদমই এঁঠো বাসন মাজতে ইচ্ছাই করে না। রাতে মেজে ঘষে পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি ঘুমোতে যাই, ড্রেসটা চেঞ্জ করে। কেননা এঁঠো বাসন কুসন মাজার পর না, যদি না নাইটিটা চেঞ্জ করি, তখন আবার একটা কেমন গায়ের মধ্যে ঘিনঘিন করে। তো যাই হোক, আজকে শনিবার যেহেতু, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখুন আমি ডাল বসাবো। আর আমরা কি বলুন তো, বেশিরভাগ মটরের ডাল, ছোলার ডাল এগুলোই খাই। আগে তো খুবই ছোলার ডাল খেতাম, কিন্তু এখন না একটু মটর ডালটাও খাচ্ছি। আর মুগ ডাল একদমই খাই না, খুব কচিত কারণ মুগ ডালটা খাই, কিন্তু মুগ ডালটা আনাও হয় না।
তো এদিকে আমি ডালটা বসিয়ে দিলাম, এই ফাঁকে চালটাও ধুয়ে দিয়েছি আর জলটাও গরম হয়ে গিয়েছে। ভাতটা তাড়াতাড়ি বসিয়ে দিলে কী হবে বলুন তো, তাড়াতাড়ি ভাতটা হয়ে গেলে ডাল একটু পাঁপড় ভেজে দিলে বা একটু আলু ভেজে দিলে নিয়ে যেতে পারবে। আর আমার জন্য 1 গ্লাস গরম জল তুলে রেখেছি, আমি এটা এখন খাবো একটু মধু মিশিয়ে নিয়ে। আর মধু দিয়ে জল খাওয়াটা বলে অনেক ভালো, একটু লেবু দিলে ভালো হয়, কিন্তু লেবু যেহেতু ঘরে নেই সেই জন্য শুধু মধু আর জল খাই। আর আমি যেমন খাই আমি আমার 2 ছেলেকেও সেরকমটাই দিই, কিন্তু বড়টা খেতেই চায় না, ওর বলে কোনো কিছুই ভালো লাগে না, সকালবেলায় শুধু প্লেন জল ভালো লাগে। একটা করে আমন্ড বাদাম আর একটু উষ্ণ গরম জল দিই, ওটাই খায় ও। আর ছোলা তো আগে ভিজাতাম, ছোলা যেহেতু খায় না সেই জন্য আর আনিনি এই মাসে। তো এই মাসে মাসকাবরি বাজার করে নিয়ে এসেছি, আপনাদেরকে তো দেখানো হয়নি। নেক্সট টাইম আবার যখন বাজার করব তখন আপনাদেরকে দেখাবো, মানে সামনের মাসে। তো যাক, জল খাওয়া হয়ে গেছে। আর এই যে আমাদের চেয়ার নেই, সেই জন্য আমি এই বালতিটার ওপরেই বসে এখন জলটা খাই। আর এদিকে সবজিগুলো বার করে নিচ্ছি, সবজি সেরকম কিছুই নেই ফ্রিজে, ওই বেগুন ছিল একটু আর বিনস গাজর এগুলো বার করে নিয়েছি। আর এই দেখুন ডালের মধ্যে বিনস গাজর আর একটু মটরশুঁটি টমেটো দেব, আর এটা একটা নিরামিষ তরকারি করব সব কিছু দিয়ে, একটুখানি আলু বড়ি বেগুন গাজর টাজর দিয়ে, তো ওটা একটা তরকারি করব। তো তার আগে আমি ডালটা করে নিই, কারণ ডালটা সিদ্ধ হয়ে গেছে আর ওদিকে ভাতটাও এখনও হয়নি, ভাতটা হতে না একটু সময় লাগছে, এই মাসে চালটা মানে কেমন একটা মানে সময় লাগছে বেশি। তো যাই হোক, ভাতটা হতে থাকুক আর ততক্ষণে আমি ডালটা করে নিই, ডালটা হয়ে গেলে তরকারিটা বসিয়ে দেবো। ও তো 8টার সময় বেরোবে, কিন্তু যতটা পারি 8টার আগে করে ফেলার চেষ্টা করি, নইলে চা দেওয়ার আছে, তারপরে ওকে খেতে দেওয়া, 2 ছেলেকে খেতে দেওয়া, এই সমস্তগুলো করতে গিয়ে তখন আর রান্নার দিকে মন দেওয়া যাবে না। তো যতটা পারি তাড়াতাড়ি করার চেষ্টা করি। আর আমার যেহেতু ওই মিডিলের গ্যাসটা জ্বলছে না, ওই ছোট একদম ওইটাই, সেই জন্য না অসুবিধা হয়, একটার মধ্যে ভাত একটার মধ্যে তরকারি করি, ওটা জ্বললে ওটার মধ্যে চা জল গরম এগুলো বসানো যায়, কিন্তু ওটা যেহেতু জ্বলছে না সেই জন্য ওই ভাতটা না হলে ততক্ষণ আবার বসাতে পারছি না। আর এই ইন্ডাকশনটা আমি না সব সময় ব্যবহার করি না, যখনই দেখি আমার গ্যাস কম রয়েছে, আমি তো বুঝতে পারি যে আমার গ্যাসটা মনে হয় এবার শেষের দিকে একটু কম রয়েছে, তখনই আমি ইন্ডাকশনটা ব্যবহার করি। হাতে একটু টাকা গুছিয়ে নিই, তারপরে গ্যাসটা আবার বুক করি, ততদিনে ওই ইন্ডাকশানে ভাতটা করি, ভাতটা তো হতেও সময় লাগে, তো সেই জন্য ওই ইন্ডাকশানে ওই সময়ে ভাতটা করে নিই গ্যাস যখন কম থাকে। এইভাবে একটুখানি ম্যানেজ করে চললেই, একটু বুঝে শুনে চললেই দেখবেন সংসারে খুঁটিনাটি জিনিস অনেক কিছুই আপনার বেঁচে যায় বলতে, যেমন আমি ডাল সিদ্ধ করি প্রেশার কুকারে, সেই জায়গায় গ্যাসটা অনেকটাই বেঁচে যায়। এইভাবে টুকটাক করে যে কোনো জিনিসের ওপরে যদি আপনি একটু মন দিয়ে সেই জিনিসটা ভাবেন, দেখবেন অনেক কিছুই সংসারে বেঁচে যায়। তো সেইভাবেই চলি। আর এখন আমার চা হয়ে গেছে, এদিকে চাটা করে নিয়েছি শুধু হাজব্যান্ডের জন্যই, কেননা ওকে চাটা দেবো আর আমি পরে খাবো। আর আজকাল আমি চা সেরকম খাচ্ছিও না, সকালের দিকে ওই সন্ধ্যাবেলায় মনে হলে খাচ্ছি, নইলে খাচ্ছি না, অতটাও মানে আমার ইচ্ছা করছে না। তো এদিকে দেখুন ডালটা তো ফুটে আছে, আর ওদিকে ডালটা হয়ে গেলে এই তরকারিটা বসিয়ে দেবো। তো এর ফাঁকে না মা আর বাবা এসেছিলো আজকে সকালবেলায়, হঠাৎ করে আজকে দেখি মা আর বাবা এসেছিলো, এখানে দরকারি একটা কাজে এসেছিলো, তো সেই জন্য আমাদের বাড়িতে আগে এসেছিলো। তো সুকান্তকে চাটা দিয়ে দিলাম, তারপরে আমি ডালটা নামিয়ে নেব। আর এর মধ্যে দেখছি বাবার মা এসেছে, তো তারপরে না বাবার মাকেও একটু চা করে দিয়েছি। ওই ভিডিওটা আর করা হয়নি, আপনাদের সাথে শেয়ারও করা হয়নি, একটু কথা বলছিলাম, তো তার ফাঁকে রান্নাও করছিলাম, একটু তাড়াতাড়ি করছিলাম। আর আজকে যেহেতু 15ই ফেব্রুয়ারি, তো গতকালকে গেছে 14ই ফেব্রুয়ারি, তো সেইভাবে আমরা কোনো দিনই উৎসব পালন করি না, মানে ভ্যালেন্টাইন্স ডে পালন করি না, সেই জন্য কোনো কিছু আপনাদেরকে শেয়ারও করিনি, কেননা আমাদের এমনি নর্মাল জীবনযাপন কাটাই। আর আপনারা অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করছেন যে ভ্যালেন্টাইন্স ডে কী করলেন, তো কিছুই করিনি, তো সেই জন্য আর ভিডিও করা হয়নি। আর গতকালকে আমার ভালো লাগছিল না, সেই জন্য আমি ভিডিও বললামই তো করতে পারিনি, সারাদিন আমি এমনি রেস্ট নিয়েছি। রেস্ট বলতে কি, সংসারে সমস্ত কাজ করেছি, কিন্তু ওই ভিডিওর থেকে রেস্ট নিয়েছি। তো যাই হোক, কালকে ভিডিও এডিট করে পোস্টও করেছি, কিন্তু আমি ভিডিও বানাইনি। তো এদিকে রান্না তো আমার হয়ে গেছে, সুকান্তকে খাবারও দিয়ে দিয়েছি, ও একটুখানি গেছে বাজারে,
আর সেই ফাঁকে এখন আমি ব্রাশ করে নিচ্ছি, আর ব্রাশ করে নিয়ে তারপরে আমি একটুখানি ওই চাটা যদি খাই তাহলে খাবো। আর আমাদের কাছে যেহেতু বাজার, এর মধ্যে ও দেখুন চলে এসেছে ফুল নিয়ে। আর বাড়ির সামনে দিয়ে সেরকম একটা ফুলবেলা যায় না, সেই জন্য নেওয়া হয় না, ওই বাজার থেকেই নিয়ে আসতে হয়। আর আজকের ভিডিওটা খুব বেশি বড় করছি না, এই পর্যন্তই থাকছে। দেখা হচ্ছে পরের ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এদিকে গতকালকে রাতে সুকান্ত খাবার খায়নি, সেই খাবারটাই এখন খেলো, বাবুর রাগ হয়েছিল। তো যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, এই পর্যন্ত থাকছে। দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।